নুন সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো বাপের বাড়ির প্রথম সকাল। তো গতকালকে বিকালে আমি চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠছি প্রায় 11:30 বাজে। ওঠার পর ছেলে মেয়ে দুটোকে খাওয়াইলাম, আমি গোসল করে একটু ফ্রেশ হইলাম। কারণ আমার আম্মু একটা কথা বলে, আমি নাকি এই বাসায় আসলে আমার ছেলে মেয়ের কোনো যত্ন করি না, নিজের কোনো যত্ন নিই না, মানে না খাওয়ান না গোসল এরকম। তো যাই হোক, সকালবেলা উঠে বাচ্চার কাছে দুটাকে গোসল করে খাবার টাবার খাওয়াই ফেলছি। এখন আমিও গোসল করে আসলে এখন প্রায় 12টা 9 বাজে। ওদিকে আম্মু দুপুরে রান্না করা শুরু করে দিচ্ছে, প্লাস হচ্ছে সকালে কী খাই সবটাই শেয়ার করবো। তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আর বাপের বাড়িতে প্রথম দিন কী করলাম কী খেলাম যতটুকু পারবো শেয়ার করবো। যদিও এবার আসলে আমার ঠিকমতো ভিডিও করা হয় না, কারণ সবার সাথে এত গল্প আড্ডা কীভাবে দিন করে যায় বুঝতে পারি না। তো আজকে হলো মহরম, তো সেক্ষেত্রে আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করতেছে। কিসে বাবা এখানে আসো। আজকে হলো মহরম, তো মহরম দিন তো হচ্ছে খিচুড়ি রান্না করা হয়। তো সেই ক্ষেত্রে আম্মু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। হ্যাঁ মা, সুন্দর। আর সোহান যাবো নামাজ পড়তে, মামা ভাইকে নামাজ পড়তে যাবো, আর আমি একেবারে গোসল করে পুরা ফ্রেশ হয়ে গেছি। এখন খাবো সকালের ব্রেকফাস্ট। দেখি সকালের জন্য আম্মু কী রান্না করবো। সকালের ব্রেকফাস্টে ছিল আমার খুবই পছন্দ ভর্তা ভাত। আমার কিন্তু খুবই প্রিয় ভর্তা। আমি আম্মু একটা কথা বলে যে মেয়েরা বাপের বাড়ি আসলে এই পিঠা খাইবো সেই পিঠা খাইবো, এটা ওটা কত কিছু বায়না করে, আর তো শুধু ভর্তা। কারণ ভর্তা আমার খুব পছন্দ। তো সকালে ছিল ডাল, মরিচ ভর্তা আরও চালু ভর্তা দিয়ে সকালের ব্রেকফাস্ট। এটা খাওয়ার পর দেখে আম্মু যে রান্না করতেছিল খিচুড়ি। আজকে দিনটা ছিল মহরম, তো মহরমের দিন হচ্ছে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়। তো আমি এখানে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। আর গ্যাসের পরিমাণ ছিল খুবই কম, যার কারণে 3 তলা হচ্ছে মাংস কষাইলো আর নিচতলা হচ্ছে মানে চালটা কষাইবো। আর বাপের বাড়িতে প্রথম দিন এসে কী খেলাম, আর যদিও বাপের বাড়ি আসলে কোনো কাজই আমার করা হয় না, ঠিকমতো কোনো ভিডিওই করা হয় না, তারপরেও দেখি টুকিটাকি যতটুকু পারবো তোমাদের মাঝে শেয়ার করব। এখানে খালামুনিকে বললাম খেলাম এক টুকরা মাংস, অনেকটা বেশি টেস্ট ছিল। আর এটা হচ্ছে গাছের কাঁঠাল, এই কাঁঠালগুলো হচ্ছে আমার খালামুনি পাঠাইছে। সেজো খালামুনি আম্মু ছোটো তো সেজো তো হইব তাই না, মানে সে আমের আম্মু পাঠাইছে। আর দেখো আমার আম্মু এক পাতিল খিচুড়ি রান্না করছে। এক পাতিল বলবো না, এক ডেস্কি বলবো, কারণ এত একটা পাতিল। এটা কিন্তু 2 বিয়েন বাড়ি যাইব, গরিব মানুষের খাওয়ানো হইব, আত্মীয় সবাইকে দেওয়ানো হইব। আর আমার আম্মুর হাতে খিচুড়ি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। এটা হচ্ছে গরুর ফ্যাপসা। ফ্যাপসা বলবো নাকি এটা ফ্যাপসাই বলতে পারে। এটা অনেক বেশি মজা, যেটা কিনা আমার খুব বেশি ভালো লাগে। আম্মু আমাকে বলছিলো যে পাতিলের নিচে লাড়া দিতে, কারণ আমার আম্মু 2019 সালে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করে। 19 সাল বলতে কি ওই ডিসেম্বর মাসে অ্যাক্সিডেন্ট করে। তো 19 সালে পরে তো আম্মু কিন্তু পুরো ডাইন সাইড একটু অসুবিধা, মানে আম্মুর ডাইন হাত ডাইন পা ডাইন সাইড পুরো কিন্তু অন্যরকম হয়ে গেছিলো। আম্মুকে যে দেখছে সে কিন্তু খুব পরিমাণে ভয় পাইছিল। আম্মুর পুরো গাল চামড়া পর্যন্ত উঠেছিল না মারিয়া, তো মনে আছে? মারিয়া তো আম্মুকে দেখে কী পরিমাণে চিৎকার সন্ধ্যায় মানে সবাই কান্না করছিল, কারণ আম্মুর পুরো ডাইন সাইডে পুরো নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক সেগুলো নাই বলতে চাই। তো এদিকে হচ্ছে বিরিয়ানি, সরি খিচুড়ি এই বক্সটা গেলো আমার বাপের শ্বশুর বাড়িতে। তো যাই হোক এদিকে বিকেলবেলা আসলাম একটু ছাদের উপরে, সবাই মিলে একসাথে হয়ে অনেক বেশি মজা করছি ভাই, বিশ্বাস করো। আসলে কথা এটাই যে বাপের বাড়ি আসলে তুমি খাও আর না খাও, তারপর একটা শান্তি, তারপর একটা আনন্দ। সবাই মিলে একসাথে হলে কত সুন্দর একটা সময় কাটে। হ্যাঁ, এই গল্প সেই গল্প কত কিছু। ঠিক সন্ধ্যা 6টা বাজে সন্ধ্যা বলতে যাবো চলো ছাদে যাই। দেখো সন্ধ্যাকে এখন 6টা বাজে, বাট বাইরে ওয়েদারটা এত সুন্দর দেখে মনে হয় না যে 6টা বাজে। তো এখানে আমি, আমার নানি, আমার খালামুনি, খালাতো বোন, আমার মেয়ে সবাই মিলে ছাদের উপরে আইছি। আর আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। মানে মেঘলা একটা আকাশ, মেঘের পিছনে যেন একটা ফুসকি মেরে তাকিয়ে আছে, মানে ফুসকি মেরে রয়েছে একটুখানি আলো। অনেক সুন্দর একটা ওয়েদার। এদিকে তো আমার মেয়ে তার বড় মাকে পেয়ে অনেক অনেক খুশি। যদিও সাবিয়া এই জ্বরের থেকে, মানে জ্বর তো তেমন অনেকটা খ্যাট করে, কারোগুলো যায় না, অনেকটা বিরক্ত করে, কিন্তু সবাই আমার মেয়েকে এত আদর করে রাখে যে ও এখন ইদানিং আমাকে একটু কম চালায়। মানে সোহান সাবিয়া কিন্তু নানা বাড়িতে খুব বেশি আসা পছন্দ করে, প্লাস সবাই এত ভালোবাসা পায়। এটা হচ্ছে আমার বড় মা, সরি আমার নানি, আমার মেয়ের বড় মা। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ভাবে এরকম ভাগ্য যদি আমরা পাই। এটা হচ্ছে আমার নানির ঘরে আমি নাতিন, আমার ঘরে মেয়ে, আমার নানির পুতিন। তো দেখো আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা সৌভাগ্য। এদিকে তো ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক বেশি শান্তি লাগতেছিল। আর আমার মেয়ে তো অনেক অনেক খুশি, সে হচ্ছে খুব আনন্দ করে, বাট ওর তো শরীর অসুস্থ, তো টাস করে পড়ে যায়, একটু ব্যথা পায় এরকম। তারপরও আলহামদুলিল্লাহ আগের থেকে আমার মেয়েটা অনেক অনেক একটু সুস্থ। তোমরা আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, একটু ঠিকমতো খায়। আজকে আমার মেয়েটা প্রায় 2 থেকে 3 দিন বা 4 দিন ধরে টোটালি খাবার অফ, শুধু একটুখানি দুধ খায় আর কোনো কিছু না। মানে ও দেখো শুকায় কতটুকু হয়ে গেছে। এখন তো অনেকে আমার সাথে রাগারাগি করে যে আমি নাকি ভিডিও করি, আমার মেয়েকে নাকি ভিডিও করে দেখাই, সেই ক্ষেত্রে নাকি আমার মেয়েটা শুকায় গেছে। বা জানি না বাকিটা
যার যার মানে আমাকে অনেকে বলে তুমি ভিডিও করো, তোমার মেয়েকে ভিডিওতে দেখাও, তোমার মেয়ে এই কারণে শুকায় গেছে। কোনো বাবা মাই কিন্তু চায় না তার জন্য তার সন্তানটা ক্ষতি হোক। দেন আমার কাছে হয়তো জিনিসটা ভালো লাগে, প্লাস তোমরা আমার মেয়েকে এতটা ভালোবাসো, তো সবাই জাস্ট একটা কথা বলবো, আমার মেয়ের জন্য দোয়া করো, মেয়েকে মাশাআল্লাহ বলে দিও। আর দেখো এত পরিমাণে বাতাস যে আমি ভাবছিলাম একটু ঢং ঢং করে একটু ভিডিও করবো, প্লাস আমার চুল তো পরে টোর একাকার অবস্থা হয়েই গেছে। তো যাই হোক বিকেলবেলা আসলাম ছাদের উপরে, বাপের বাড়ির প্রথম দিনটা বেশ আনন্দ বেশ মজা নিয়েই কাটলো। সেই অনুযায়ী ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, পারলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।